বিগত ৩১ মার্চ ২০২৪ তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে ১ এপ্রিল ও ২ এপ্রিল ২০২৪ তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ৩ নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১৫ নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই ২ জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে ১৮ এপ্রিল ২০২৪ তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো। সেই জন্য ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কমিশন সভায় ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। অনেকেই যেটা বলছেন, কেউ বলছেন যে দুদকের এই ধরনের কার্যক্রম আইওয়াসটি নামে অনুসন্ধান করে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার একটা হতেও পারে, কিন্তু এই ধরনের কথা কখনোই সত্য নয়। দুর্নীতি দমন কমিশন যে মোটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকবে। আচ্ছা, ইতিপূর্বে কিন্তু ২০১৪ সালে তার বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলেছে এবং সেই ইনকোয়ারিটা নথিভুক্ত হয়েছে এবং সেটা হিউজ অঙ্কের তার কেনাকাটার বিষয়ে ফাইলটা ছিল। আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো নথি নেই, আমরা দেখেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে নথিভুক্ত হয়েছে অলরেডি, আপনারা সেটা রিভাইভ করতে পারতেন। শুনুন, এই বিষয়টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার ভিত্তিতেই এখন এই কার্যক্রম চলবে। আমরা দেখলাম যে বেনজির সাহেবের বিরুদ্ধে যখন ব্যারিস্টার সুমন এসে অভিযোগ দিলেন, গণমাধ্যমে প্রচারিত হলে তারপরের দিনে এসে আপনারা বিষয়টা বললেন যে অনুসন্ধানের সিদ্ধান্ত আসলে হয়েছে। চাপে পড়ে কি দুদক এই ধরনের বিষয়? জি না, কখনোই না। আমি কয়েকবারই মেনশন করেছি আমাদের 18 তারিখে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান হচ্ছে 45 ডেজ। জি।